সো গুড মর্নিং। আজকে নতুন একটা সকাল। সো এখন ঘড়িতে 7:42 বাজছে। তোমাদের স্বাগত, সুপ্রভাত। তো এই আমার বাইক হন্ডা শাইন BS6 দেখতে পাচ্ছ। একটা বেশ নিরিবিলি জায়গায় একটা এসছি, ভিডিও বানাবো। ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি এর টায়ারটা রিভিউ দেবো। 90/90/18 টায়ার MRF জ্যাপার। এই দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে 90/19/18। এটা একটা আমি গত বছর মে মাসে লাগিয়েছিলাম, 2023 মে মাসে, প্রায় 1.5 বছর হতে গেল প্লাস। ভিডিও তো বলছি, ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি। সো দেখো, টায়ারটা লাগাবার মেন কারণ হচ্ছে বাইকটার হ্যান্ডলিং, স্টেবিলিটি আর কর্নারিংয়ের জন্য। প্রথমে যে টায়ারটা আসতো ওটা হচ্ছে 80/100 MRF টায়ার, কিন্তু খুবই পাতলা টায়ার ছিল ওটা পেছন থেকে হাইওয়ে রাইড করতেও খুব একটা ভালো লাগতো না, মনে হতো গাড়ি যেন উল্টে যাবে, প্লাস কনফিডেন্স আসতো না। 50-র ওপরে গাড়ি গেলেই মনে হতো যেন গাড়ি ওয়াবল করছে। কিন্তু এই টায়ারে সেইটা আমার প্রবলেমটা হয় না। গাড়ি 80-র ওপরেও আমি গাড়ি নিয়ে গেছি, কিন্তু গাড়ি কোনো দিন অসুবিধা হয়নি। দেখতে পাচ্ছ গাড়ি 10,127 চলে গেছে। আমি যখন চেঞ্জ করেছিলাম তখন গাড়িটা চলেছিল প্রায় 1000 কিলোমিটার চলেছিল, মানে প্রায় 9,000 মতো আমি চালিয়েছি গাড়িটাকে। তো বুঝতেই পারছো এতদিনে গাড়িটার A to Z আমি বুঝিয়ে গেছি। ওকে, সো প্রাইসের ব্যাপারে পরে আসছি, আগে টায়ারটা বলি। আমি টায়ারটা নিয়েছি কোথায়? টায়ারটা আমি কিনেছি হচ্ছে সায়েন্স সিটির আগেই। তুমি তো রুবি থেকে যাও, বাঁদিকে একটা MRF-এর শোরুম পড়ে। আমি লোকেশানটা আমি দেখিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা টায়ারটা কিনে নিতে পারবে। এটা বেশ একদম ফ্রেশ টায়ার ছিল, 1 month ওল্ড। একদম টায়ারটা নিয়েছিলাম আর ডিসকাউন্টে কমের মধ্যেই করে দিয়েছিলো। নেক্সট আসি হ্যান্ডলিংয়ের ব্যাপারে। প্রায় 2 বছর হতে যাচ্ছে আমি চালাচ্ছি, কিন্তু এই টায়ারটার সঙ্গে গাড়ির হ্যান্ডলিং খুবই ভালো, মানে হ্যান্ডলিং করতে খুবই ভালো লাগে। গাড়ি টার্ন নিতে গেলেও গাড়ি উল্টায় না, মানে গাড়ি একদম স্টেবল। 80 স্পিডের ওপরেও গাড়ি স্টেবল থাকে, কোনো প্রবলেম নেই এই টায়ারে। দারুণ টায়ার। আর দেখতে পাচ্ছ কোনো দিকে কিন্তু টাচ করে না। এই দেখো, সবাই বলতে যে টাচ করে যাবে, দেখো দেখিয়ে দিই, ওপরেও কিন্তু কোথাও টাচ করেনি আজ পর্যন্ত। প্রায় 1.5 বছর উপর আমি গাড়িটা চালাচ্ছি, কোথাও কিন্তু টাচ করেনি টায়ারটা। এদিক থেকেও দেখিয়ে দিচ্ছি, এই দেখো একটা অ্যামাউন্ট ইজি চলে যাচ্ছে। তো তোমাদের যদি শাইন BS6 বা SP125 ওল্ড মডেলও থাকে, 90 টায়ারটা লাগলে খুব অসুবিধা কিচ্ছু হবে না, মানে গাড়ি একদম ভালো, মাইলেজও ভালো দেবে। মাইলেজের কথা আসি, গাড়ি দেখো টায়ার লাগাতে মাইলেজে হার্ডলি 1 to 2 কিলোমিটার ডিফারেন্স পড়বে, কিন্তু আমি সেরকম কিছু একটা পাইনি। হার্ডলি 1 কিলোমিটার আমার ডিফারেন্স পড়েছে। মেনলি ডিফারেন্সটা আসে তোমার রাইডিং স্টাইলের উপরে। আমি যেমন ইকোনমির মধ্যে রাখি, 50-র মধ্যে গাড়ি আমার সবসময় থাকবেই। 50-র মধ্যে থাকার কারণে মেন আমার এই গাড়ি আমার 60-র মধ্যে মাইলেজ দিয়ে দেয়। হাইওয়েতেও আমি চালিয়ে দেখেছি 55-60 এরকম দিয়ে দেয়, কম্পারেটিভ করে 55। আমি 60 মতো পেয়েই যাই, তো আর কি চাই বলো। নেক্সট আসি কর্নারিংয়ের ব্যাপারে। তো কর্নারিং করতে কোনো অসুবিধাই নেই। গাড়িটা মোটামুটি কর্নারিং আমি একটু ভিডিও যদি আমি করে থাকি, মানে নর্মাল যেসব রাস্তা আমি কর্নারিং করি, ওর ভিডিও একটা দিয়ে দেবো, অ্যাটাচ করে দেবো, দেখতে পারো। অসুবিধা হয় না কর্নারিং করতে, গাড়ি বেশ ভালোই মাখনের মতো চলে। আর লুকসটা তো তোমাদের দেখিয়ে দিলাম, পেছন থেকে এইরকম লাগছে, দেখতে পাচ্ছ লুকসটা দারুণ। একটা সুন্দর ছবি উঠে দিলাম। তো এই ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না। টায়ারটার ব্যাপারে সব কিছু তোমাদের ডাউট ছিল ক্লিয়ার করে দিলাম। এই অনেকদিন ধরেই তোমরা ভিডিওটা ডিমান্ড করছিলে, টায়ারটা কোথাও টাচ করবে কিনা, কনফিডেন্স কীরকম আসে। প্রাইসটা বলে দিই, এটা প্রাইস পড়েছিল আমার 2000 এক্সাক্ট নিয়েছিল, উইথ ফিটিং এভরিথিং। তো আমি লোকেশানটা, আমি গুগল ম্যাপের লোকেশানটাও আমি দিয়ে দেবো, তো তোমরা দেখতে নিতে পারো। প্লাস তোমরা যে কোনো দোকানেই দেখতে পারো, তোমাদের যেখানে প্রাইস ভালো লাগবে সেখান থেকে নেবে। তো ভিডিওটা আর লম্বা করছি না, চলো আজকের মতো ভিডিওটা এখানেই। টাটা, টেক কেয়ার। আর চ্যানেলটাকে যাওয়ার সময় সাবস্ক্রাইব করে দিয়েছো, বেল আইকনটাও প্রেস করে দিও। চলো, গুড বাই।